আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। ফ্রেন্ডস ল্যাপটপের মধ্যে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড পাওয়ার পয়েন্ট কিভাবে আসে, কোত্থেকে আসে, কিভাবে পাবেন, কিভাবে কাজ করবেন এই সম্পর্কে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই ভিডিওটি একটিবার কমেন্টের অনুযায়ী তৈরি করা হচ্ছে। ফ্রেন্ডস ভিডিওটা অবশ্যই চমক থাকবে, পুরো ভিডিওটা দেখবেন, শিখতে পারবেন যদি নতুন হয়ে থাকেন। আর ভিডিওটা শুরু করার আগে হ্যালো ফ্রেন্ডস, আমি মোহাম্মদ কাউসার, বাংলা মোবাইল ল্যাপটপ টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি স্বাগতম। নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান, আর যদি সাবস্ক্রাইব করে সদস্য হয়ে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ক্রিনে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্ট তিনটা জিনিস সম্পর্কে জানতে চাচ্ছেন অনেকেই, আমাকে এসএমএসও করেছেন, বলতেছেন কীভাবে এগুলো করা যায়, কোথায় পাবো। আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমেই ফ্রেন্ডস আপনি আপনার মাউসের রিফ্রেশ দেওয়ার জন্য মাউসের রাইট সাইডে ট্যাপ করে থাকেন এবং রিফ্রেশ দিয়ে থাকেন। সেম মাউসের রাইট সাইডে ট্যাপ করার পরে এখানে একটু স্ক্রল করে নিচে যাবেন, দেখবেন নিউ, আর নিউ অপশনের পাশে আপনি দেখতে পাবেন এখানে সব কিছু আপনার রয়েছে, যা যা আপনার ল্যাপটপে কম্পিউটারে ইনস্টল রয়েছে। ওকে, একদম প্রথম দেখতে পারতেছেন এখানে একদম উপরে মাইক্রোসফট অ্যাক্সেস ডাটা বেস, আর তার নিচে দেখতে পারতেছেন বিটম্যান, এবং তার নিচে দেখতে পারতেছেন আপনি মাইক্রোসফট ওয়ার্ড, যেমনটা এটা ক্রিকেট। ওকে, তার নিচে দেখতে পারতেছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এটা হচ্ছে এইটা আমি থাম্বনেইল তৈরি করে থাকি ভিডিও, এবং একদম সেকেন্ড লাস্টে দেখতে পারতেছেন মাইক্রোসফট এক্সেল, একদম নিচেরটা। ফ্রেন্ডস এইগুলা দিয়ে কাজ কি শর্টকাট আমি দেখাবো, তারপর কোথায় পাবেন, কিভাবে পাবেন এইটাও আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব, ডাবল ট্যাপ করব, ডাবল ট্যাপ করার পরে কিন্তু দেখেন ফ্রেন্ডস এটা কিন্তু ওপেন হয়ে গেল। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের ক্রিকেট খেলার একটা পেপার। আপনি যদি দেখেন এটা আমি রেডি করে রাখলাম ক্রিকেট খেলার জন্য, আমি একটু ছোটো করি ফ্রেন্ডস আপনাকে দেখানোর সুবিধার্থে। দেখেন এই যে এইখান থেকে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্রিকেট টুর্নামেন্ট T20 সালাম সিটি 1 থেকে 250 রান পর্যন্ত এক্সট্রা 60 রান। আমি এইগুলো কীভাবে তৈরি করছি আই বাটনে ভিডিও রয়েছে, দেখে নেবেন। এটা হচ্ছে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের কাজ। ওকে, আমি এটা কেটে দিচ্ছি, এবং পাশাপাশি যদি আপনি দেখেন এখানে রয়েছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমি এটাও যদি ডাবল ট্যাপ করি তাহলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে আমি থাম্বনেইল তৈরি করে থাকি ভিডিওর, যেমনটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এইটা এইরকমভাবে আপনি থাম্বনেইল তৈরি করতে পারবেন কীভাবে আই বাটন থেকে দেখে নেবেন। এবং একদম লাস্ট মাইক্রোসফট এক্সেল, আমি এক্সেলে ডাবল ট্যাপ করব, করার পরে আমার এখানে অফিসিয়াল কিছু কাজ রয়েছে, আমি এগুলা দিয়ে এগুলা করে থাকি, দেখেন এগুলো। ওকে ফ্রেন্ডস, তো এই আপনি এগুলা ডাটা সব কিছু কীভাবে রয়েছে আপনি আই বাটন থেকে দেখে নেবেন। এখন কথা হচ্ছে কোথায় পাবেন। প্রথমেই আপনাকে মাউসের রাইট সাইড ট্যাপ করে নিউতে গিয়ে যদি এই জায়গায় না পান তাহলে আপনাকে চলে যেতে হবে ডাইরেক্ট ল্যাপটপের বাম পাশে একদম কর্নারে মাউসের রাইট সাইড ট্যাপ করে এই সার্চ অপশনে ট্যাপ করবেন। সার্চ অপশন ট্যাপ করে লিখবেন, এখান থেকে আপনি লিখবেন এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং ওয়ার্ড। আমি যদি প্রথমেই লিখি ওয়ার্ড, WORD, ওয়ার্ড লেখার সাথে সাথে কিন্তু চলে আসলো মাইক্রোসফট ওয়ার্ড লেখার সাথে সাথে যেহেতু এখানে আপনি ওয়ার্ড চলে আসলো, আপনি এখানে লিখতে পারেন পাওয়ার পয়েন্ট। ওকে, আপনি পাওয়ার পয়েন্ট লেখার সাথে সাথে কিন্তু এখানে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসলো। আর যদি লেখেন এখানে এক্সেল, আপনি এক্সেল লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসলো এক্সেল। এইভাবে আপনি কিন্তু ফ্রেন্ডস এখান থেকে বের করতে পারেন। আর যদি এইখানেও না থাকে তাহলে আপনার ল্যাপটপে কোথাও নাই, তাহলে আপনি কোথায় পাবেন। এখান থেকে সার্চ অপশনে সেম যাবেন, যাওয়ার পরে সার্চ অপশনে লিখবেন মাইক্রোসফট। এখানে কিন্তু মাইক্রোসফট লেখার সাথে সাথে আমি দেখেন শুধু MI লিখলাম, মাইক্রোসফট স্টোর চলে আসলো। আপনি মাইক্রোসফট স্টোরে ডাবল ট্যাপ করবেন। আরেকটা কথা মনে রাখবেন, মাইক্রোসফট স্টোর হচ্ছে মোবাইলের প্লে স্টোরের মতো। দেখেন এটা খুলে গেল, আপনার মোবাইলে যেরকম প্লে স্টোর রয়েছে ওখান থেকে সব কিছু ডাউনলোড করতে পারেন, মাইক্রোসফট স্টোর থেকে আপনি সব কিছু ডাউনলোড করতে পারেন। ওকে, তবে এখানে সিস্টেম রয়েছে দুইটা, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে আপনাকে কিনতে হবে। কিভাবে ফ্রি পাবেন, কিনতে পারবেন আমি এটাও দেখানোর চেষ্টা করতেছি। প্রথমে যদি আপনি এখানে দেখেন অনেকগুলো অপশন বা অনেকগুলো অ্যাপস রয়েছে,
এগুলা কিন্তু সব কিছু কিন্তু আপনার জন্য তারা ফ্রি রাখে না, কিনতে হবে। আমি যদি অ্যাপসে চলে যাই, একদম বাম পাশে দেখেন হোমের নিচে কিন্তু অ্যাপস, আর অ্যাপসের মধ্যে ট্যাপ করার সাথে সাথে কিন্তু যত অ্যাপস রয়েছে এখানে সিঙ্গেল করে আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই অ্যাপসগুলো যদি প্রথমেই দেখেন টিকটক ফ্রি, তারপর এখানে অ্যাডাব ফটোশপ কিনতে হবে 59.99 পয়সা দিয়ে, আর এগুলো দেখতে পাচ্ছেন আপনি এখান থেকে ফ্রি নিতে পারেন, অর্থাৎ পেড আনপেড। ওকে, তো এখান থেকে ফ্রি যেগুলো দেখতে পাচ্ছেন এখানে ফ্রি। আর কিভাবে এখান থেকে ফ্রি গেম ডাউনলোড করতে পারেন এই সম্পর্কে ভিডিও রয়েছে, আই বাটন থেকে দেখে নেবেন আশা করি। দেখেন, আর যেখানে পেড থাকবে এটাকে আপনি পে করতে হবে, আর যেটা একদম ফ্রি আর এটা নিচে লেখা থাকবে ফ্রি। আশা করি একদম সিম্পল সহজভাবে বুঝতে পারতেছেন। আর এখানে আমরা যারা ভিডিও সবসময় আমরা এডিটিং করে থাকি, আমি সবসময় ফিল্ম মোরা দিয়ে এডিটিং করে দেবো। এখানে ফিল্ম মোরা দেখতে পারতেছেন ফ্রেন্ডস, এই যে ফিল্ম মোরা, এই ফিল্ম মোরা এটা দিয়ে আমি বর্তমানে এই ভিডিওটা এডিটিং করব, বা এটা দিয়ে এডিটিং করে আপলোড করেছি। তো এইটাও ডাউনলোড আপনি করতে পারেন ফিল্ম মোরা এখান থেকে। আর একটা কথা মনে রাখবেন, এই জিনিসগুলো যদি আপনি কিনতে যান ডাইরেক্ট মার্কেট থেকে কিনতে পারেন, আর যেগুলো ফ্রি এখান থেকে আপনি ফ্রি নিতে পারেন। দেখেন এখানে ইনস্টল রয়েছে, আপনি এখান থেকে একদম ইজি ইনস্টল করতে পারেন, কোনো ধরনের টাকা পয়সা আপনাকে পে করতে হবে না। ওকে ফ্রেন্ডস, সেকেন্ড অপশন, আপনি এখান থেকে ডাউনলোড করার আগে কখনো আমি আপনাকে সাজেস্ট করবো না গুগল থেকে ডাউনলোড করার জন্য। কারণ কি, গুগল থেকে ডাউনলোড করলে আপনার ল্যাপটপটা হ্যাকিংয়ের শিকার হতে পারে, তাই গুগল থেকে সাজেস্ট করবো না। করলে আপনি এখান থেকে মাইক্রোসফট স্টোর থেকেই ডাউনলোড করবেন। যদি ভিডিওটা বুঝতে সমস্যা হয় কমেন্ট করে বলে দেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে বলবেন না। অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। নতুন কিছু নিয়ে আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।